তাড়াতাড়ি করো, শুরু করো। অল্পের মধ্যে শেষ করবা, বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ছাত্রদলের উদ্যোগে এতিম ও দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় মুখ, বাংলাদেশ জাতীয় দল বিএনপির সম্মানিত চেয়ারপারসনের উপদেষ্টা, আমাদের রাজনৈতিক অভিভাবক, গণনদী আগল জেলা তথা দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, আমাদের অভিভাবক জননেতা জনাব জহিরুদ্দিন স্বপন ভাই। এছাড়াও উপস্থিত রয়েছেন অত্র মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ কারি সাহেব। এছাড়াও উপস্থিত রয়েছেন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও ছাত্রদল যুবদল নেতৃবৃন্দ। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এ পর্যায়ে আপনাদের মাঝে কথা বলবেন আমাদের সবার মধ্যমণি, আমাদের রাজনৈতিক অভিভাবক, দক্ষিণবঙ্গের সেনা পুরুষ, আমাদের নেতা জননেতা জহিরুদ্দিন স্বপন ভাই আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। থাকলেই হবে। আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মাদ্রাসা ছাত্রদের মধ্যে ছাত্রদের মধ্যে কম্বল বিতরণের যে আয়োজন করা হয়েছে, এখানে আমাদের সম্মানিত মুরব্বী, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমাদের আজিজ কারি সাহেব উপস্থিত আছেন, হুজুর উপস্থিত আছেন, বিএনপির আমার সম্মানিত সহকর্মীবৃন্দরা উপস্থিত আছেন, যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, ছাত্র দলের নেতৃবৃন্দ, বিশেষ করে উপজেলা, পৌরসভা এবং গৌরনদী সরকারি কলেজের আহ্বায়ক, সদস্য, সচিবরা সহ আমার প্রিয় ছাত্র দলের সহকর্মীরা উপস্থিত আছেন। আপনাদের সবাইকে, যারা এখানে উপস্থিত, সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। একটু আগে আমি একটা ক্রেডিট ইউনিয়নের নির্বাচন দেখলাম পথে, ক্রেডিট ইউনিয়নের নির্বাচন দেখলাম পথে। আমি নেমে জিজ্ঞাসা করলাম যে কিসের নির্বাচন হচ্ছে। ওনারা বললেন যে ওনাদের শিক্ষকদের কি একটা ক্রেডিট ইউনিয়ন আছে, নির্বাচন হচ্ছে। এবং আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের ভোট, আপনাদের সামাজিক প্রতিষ্ঠান, নেতৃত্ব, অধিকার, সবাই দেখলাম যে সবাই খুব খুশি যে এখানে কেউ প্রভাব বিস্তার করছে না। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা এই প্রতিষ্ঠান পরিচালনা করেন, আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করি। মূল কথাটা হচ্ছে এই যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকুক অথবা নাই থাকুক, তার প্রধান কাজ হচ্ছে জনগণের অধিকারকে নিশ্চিত করা, জনগণের কল্যাণকে নিশ্চিত করা, জনগণকে সেবা দেওয়া। ঠিক, কিন্তু সেই রাজনৈতিক দল যদি ক্ষমতায় গিয়ে অথবা ক্ষমতার বাইরে থেকে সমস্ত ধরনের মাতবাড়ি, সামাজিকতা, নেতৃত্ব, সুযোগ সুবিধা এগুলিকে হাইজ্যাক করতে শুরু করে,
সেই কাজ আমরা কিন্তু করতে দেব না। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বারবার দেশবাসীর উদ্দেশ্যে, নেতাদের উদ্দেশ্যে, কর্মীদের উদ্দেশ্যে কিন্তু এই কথা বলেছেন। ফলে ছাত্রদল আজকে যে উদ্যোগ নিয়েছে, আমি মনে করি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে নির্দেশ, সেই নির্দেশের সঙ্গে তাদের এই সামাজিক এবং কল্যাণমূলক তৎপরতার একটা সম্পর্ক আছে। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দকে আমার বক্তব্যের এই পর্বে অভিনন্দন জানাই এবং তাদেরকে আমি উৎসাহ দিতে চাই যে শুধুমাত্র স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সমাজের কোথায় কোথায় কি কি করা যায়, কি কি ভূমিকা আছে, সেই সব ভূমিকা নিতে হবে। এই এতিমদের মধ্যে শীতবস্ত্র বিতরণ যেমন একটা ভালো উদ্যোগ, সরল সহজবদ্ধ, কিন্তু এটা কোনো রাজনৈতিক কাজ, এটা একটা সামাজিক কাজ, কল্যাণমূলক কাজ। ঠিক এইরকম ভালো ভালো কাজ করতে হবে। আমার সমাজে যে সমস্ত খারাপ কাজ আছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু চ্যালেঞ্জ করতে হবে। এই কথা ঠিক। এই আওয়ামী লীগ পুলিশকে এমন ভাবে ব্যবহার করেছে যে পুলিশ তার ক্ষমতা হারিয়ে ফেলেছে। পুলিশ এখন একটা নিবীর্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা এটাকে আবার এটাকে একটা ফলদায়ক প্রতিষ্ঠান, এটাকে একটা কার্যকরী প্রতিষ্ঠানে রূপান্তরিত করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ফলে পুলিশের এই দলীয়করণ হওয়ার ফলে সমাজের অনেক অপরাধ কিন্তু বেড়ে গিয়েছে, যেমন মাদক ব্যবসা এবং মাদক আসক্তির প্রভাব। জাতীয়তাবাদী ছাত্র দলের একটা প্রধান কর্মসূচি হবে গৌরনদীকে মাদক মুক্ত রাখা, এবং এটার পক্ষে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সামাজিক আন্দোলন তৈরি করতে হবে। কোন অভিভাবক চায় না যে তার সন্তান নেশা আসক্ত হবে, কিন্তু নেশার ব্যবসা যারা করে তারা কিন্তু চায় তরুণদেরকে নেশার মধ্যে আসক্ত করবে। ফলে সমাজ, দেশ, রাষ্ট্র, নাগরিকের সঙ্গে মাদক ব্যবসায়ীদের কিন্তু একটা যুদ্ধ আছে। পুলিশ সেই যুদ্ধে জনগণের পক্ষে থাকতেও পারে অথবা গোপনে মাদক ব্যবসায়ীদের সঙ্গেও থাকতে পারে। কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলকে, যুব দল সহ অন্যান্য প্রতিষ্ঠানকে সাথে নিয়ে গৌরনদীতে খুব শক্তিশালী মাদক বিরোধী আন্দোলন তৈরি করতে হবে। এবং এই ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রদেরকে ডাকতে হবে, স্কুলের ছাত্রদেরকে, কলেজের ছাত্রদেরকে ডাকতে হবে, অভিভাবকদেরকে ডাকতে হবে। এই ধরনের সামাজিক আন্দোলন যত শক্তিশালী হবে তত কিন্তু সমাজে দুষ্ট লোক এবং খারাপ লোকের প্রভাব কিন্তু দূর হয়ে যাবে। আমাদের দলের মধ্যেও কিন্তু দুষ্ট লোকরা ঢুকে পড়তে পারে, কিছু কিছু ঢুকে পড়তে অলরেডি। ফলে সেটাকে কিন্তু ঝগড়াঝাটি করে দলের মধ্যে সেটা সমাধান করা যাবে না। কিন্তু সমাজে যদি শক্তিশালী আন্দোলন থাকে তাহলে কিন্তু যারা বিএনপির নাম ব্যবহার করে একটা প্রভাব প্রতিপত্তি দেখাতে চায়, গোপনে মাদক ব্যবসার সঙ্গে সম্পর্ক রাখতে চায়, পুলিশের সঙ্গে দালালি করে অপরাধীদের অংশীদারে পরিণত হতে চায়, তাদেরকে তখন দমন করা কিন্তু সহজ হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাকে, শহীদ জিয়া রহমানের ছবিকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিকে, দেশনায়ক তারেক রহমানের ছবিকে আমরা কোনো অপরাধীকে ব্যবহার করতে দেব না। আমাদের এই চ্যালেঞ্জের প্রধান শক্তি হবে জাতীয়তাবাদী ছাত্র দল। জাতীয়তাবাদী ছাত্র দলকে মূল দলের পক্ষ থেকে এই কাজে সহযোগিতা করতে হবে। যদি মূল দলটা না করে তাহলে ধরে নিতে হবে সে তার নিজের অঙ্গের গুরুত্ব বোঝে না। সেই ক্ষেত্রে জাতীয়তাবাদী ছাত্র দলকে সুনির্দিষ্টভাবে কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে হবে। আমি আশা করি আমার বক্তব্যের মূল বার্তা, আমার বক্তব্যের মূল পরামর্শ আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আমি আজকের মতো আর কথা না বাড়াই, মৌসুম শুরু হয়েছে আমাদের দেশে, এমনভাবে শীত আসে, এই সামান্য কম্বল দিয়ে সব কিছু সমাধান করা যাবে না, কিন্তু যে কোনো ভালো কাজ তার যে উদ্যোগ, সেক্ষেত্রে জাতীয়তাবাদী ছাত্র দলের এই উদ্যোগকে আপনারা সকলে সহযোগিতা করবেন এবং যাদের শীতবস্ত্র নাই এমন তরুণ, এমন শিশুদের মধ্যে, ছাত্রদের মধ্যে এই কর্মসূচি আপনারা সকলেই সহযোগিতা করবেন। এবং আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনাদের সকলের দোয়া আছে, আপনাদের সকলের কাছে সহযোগিতা আছে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধনী ঘোষণা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
আর আমরা এই বন্টন করার আগে হুজুরের কাছ থেকে আমরা একটা মোনাজাত করবো, উনি দোয়া করবেন। اللهم آمين या अल्लाह या मौला करीम गफूर আপনার বান্দারা বিতরণ করার জন্য, দান করার জন্য মাঠে সমবেত হয়েছে। আপনি দেখতেছেন, বুঝতেছেন, সব কিছু আপনার জানা আছে। এদের এই দানকে আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ, এদের এই দানকে আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ। সৎ কাজ করার মতো শক্তি এদেরকে দান করেন, অসৎ কাজ থেকে ফিরিয়ে থাকার শক্তি এদেরকে দান করেন। আসমানি বালা, জমিনি বালা, শারীরিক বালা, মানসিক বালা, খাবার বালা, পানির বালা, আগুনের বালা, সমস্ত বালা মুসিবতের থেকে এদেরকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন। খাস করে আপনার হুকুম রসুলের তরিকা মতো চলা বলা, সমস্ত কাজ সমাধা করার তৌফিক এদেরকে দান করেন। খাস করে আপনার বান্দা জহিরুদ্দিন স্বপন, আপনি জানেন তাকে ভালো করে, তার হায়াত দারাজ করেন ইয়া আল্লাহ। সুন্দর সুন্দর কাজ করার মতো তৌফিক তাকে দান করেন ইয়া আল্লাহ। দশের কাছে, সকলের কাছে তাকে প্রিয় বানাইয়ে দেন। আপনিও তাকে ভালোবাসেন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনে যারা আমাদের মধ্য থেকে আমি যাইতে দাও বাবা, একটু যাইতে দাও। সর্বকনিষ্ঠ যারা ছোট তারা 5 জন থাকবা, 5 জন। আর সবাই পিছনে যাও, সবাই পিছনে যাও, সবাই পিছনে যাও, শুধু 5 জন। ভাইয়া সবুজ টুপি। আচ্ছা, তোমরা তো জানো ওরা সবাই ছোট না, তাহলে তোমাদের সবার পক্ষ থেকে ওদেরকে আগে দিই, তাই না? তারপর পরে তোমাদেরকে সবাই বন্টন করে দেবে। নাও, তুমি নাও, তুমি নাও। এখন তোমরা যাও, আর 5 জন আসো, ছোটরা আসো, ছোটরা। হুজুর আপনাকে দেন, আপনাকে দিয়ে দেন। অধিক দেও করিস দায়িত্ব আমি মাদ্রাসা থাকবে, ঠিক আছে? ওগুলো করিস না। আপনি একটু বসুন। এই মাইকটা কই কামরুল, মাইকটা দাও, মাইকটা দাও। নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ হুজুরকে সাথে নিয়ে বাকি কম্বল এখানে বন্টন করবা। আমার সঙ্গে কেউ যাবা না। খোদা হাফেজ।